হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি ভোলা মাছের সর্ষে বাটা। তো এই রেসিপিটা দেখো, আমি কিন্তু ফার্স্ট কি সুন্দর বাটিতে তুলে নিলাম। তো চলো রেসিপিটা দেখে আসি। ফার্স্টে দেখো, ভোলা মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো। আর এখানে কিন্তু মা মাছটাকে বেছে কেটে রেখেছিল। আর মাথা যেহেতু পাথর থাকে ভোলা মাছে, তো মাথাটা কিন্তু মা বাদ দিয়ে রেখে দিয়েছিল। তো মাছটাকে একটু দেখো নিয়ে নিচ্ছি আর হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুনটা উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তো দেখতেই তো পাচ্ছ তোমরা, খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। পুরো গায়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে হলুদ আর নুনটা। তো দেখো এখানে কিন্তু পুরো আমাদের মাখা কমপ্লিট। আর এবার ওদিকে তখন চলো কড়াতে তেলটা বসিয়ে দিই গরম হতে। তো তেল দিয়ে দিলাম। তো এবার এক এক করে কিন্তু মানে মাছটা ভাজার আগে মাছ তো দিয়ে দেবো তেলের মধ্যে, কিন্তু হ্যাঁ ভোলা মাছ যেহেতু একটু তেল ফাটে বা মানে তেলটা ছিটকে আসলো, তার জন্য কী করবো, গ্যাসটাকে লো টু মিডিয়াম জাস্ট তেলটা দেবো যখন, তখন একটা কাঁচা লঙ্কা জাস্ট চিড়ে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের আর কিন্তু তেলটা সেটকাবে না। এটা কিন্তু একটা টিপস, তোমরা যদি চাইলেও ব্যবহার করতে পারো, না চাইলেও তুমি না ব্যবহার করতে পারো। তো এখানে দেখো মাছগুলো কিন্তু এক এক করে হলুদ নুন মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, তোমাদের সাথে কিছু কথা বলে নিই যে আজকে আমি কিন্তু 15ই আগস্টে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে। আর আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে জানাই আমার তরফ থেকে বা আমার এই চ্যানেল থেকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার থেকে বয়সে বড় আছে তাদেরকে বিশেষ করে কিন্তু জানাচ্ছি ধন্যবাদ, যে তোমরা আমাকে এইভাবে আস্তে আস্তে সাপোর্ট করে যাচ্ছ। তোমাদেরকে বলবো তোমরা আমাকে এইভাবে আরও সাপোর্ট করে দিয়ে যাও, বা আমাকে আরও সাপোর্ট করো। তোমরা কিন্তু আস্তে আস্তে আমাকে সাপোর্ট করছো না এখন, তো তাও বলবো যে না, তোমরা কিন্তু আমার পাশে দাঁড়িয়েছো বলে আমি এতটা আসতে পেরেছি। হ্যাঁ, তোমরা যদি আরেকটু পাশে দাঁড়াও তাহলে আমি আরও একটু আস্তে আস্তে উঠতে পারবো। তো তাই বলবো যে তোমরা একটু আমার পাশে এসে আবারও দাঁড়াও আগের মতন। তোমরা এখন শুধু ভিডিও দেখছো, চলে যাচ্ছ, কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেউ কিন্তু করছো না। তাই বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা একটা শুধু সাবস্ক্রাইব করে দিয়ে যাও, একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর এই রান্না বান্না বা রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দিয়ে যাবে একটা করে, যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার। আর এখানে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বলে আমি এবার তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তোমরা যদি আমাকে এইভাবে আবার সাপোর্ট করো আগের মতন, তাহলে কিন্তু আমি আবারও আস্তে আস্তে তোমাদের ভরসাতে কিন্তু উঠতে পারবো। তোমরা যদি না আমাকে হেল্প করো তাহলে কিন্তু আমি আর কিন্তু উঠতে পারবো না। তাই বলবো তোমরা কিন্তু আমাকে আগের মতন করে আবারও সাপোর্ট করো সবাই। আর যারা ভিডিও শুধু আমার দেখো আর চলে যাও, তাদেরকে বলো একটা করে লাইক, একটা করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যাও, তাহলে আমি যখন ফার্স্ট ভিডিও ছাড়ো তখনই কিন্তু তোমাদের কাছে ভিডিওটার নোটিফিকেশানটা ফার্স্ট তোমাদের কাছে চলে যাবে। তো এটাই আমি বলবো যে তোমরা শুধু একটু আমাকে আগের মতন করে আবার সাপোর্ট করো। এখানে আমার আর কিছু বলা নেই। এখানে দেখো তেলটা কিন্তু গরম করে নিয়েছি, আর এখানে কালো জিরে শুকনো মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো। আর এখানে আলুটাকে একদম পাতলা করে কিন্তু কেটে দিয়েছি। এই পাতলা করে কিন্তু আলুটাকে দিয়ে কিন্তু ভেজে নেবো। মানে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা দিতে হবে কিন্তু আমাদের। আর এখানে কিন্তু আলু আর পেঁয়াজটা কিন্তু একসাথে আমাদের ভাজতে হবে। তো আলুটা দেওয়ার সাথে সাথে মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটা আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে তারপরে পেঁয়াজ বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতেই তো পারছো। আর আজকে কিন্তু করবো ভোলা মাছের সর্ষে বাটা রেসিপি। তো তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে মোটামুটি এই মাছটা প্রায় আসে, তো এই মাছটা কিন্তু বেশ আমার ভালোভাবেই খাই। আর এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে। আর এখানে দেখো কিছু ভালোবাসা মানুষেরা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল। মধুমিতা রাজবংশী লিখে কমেন্ট করেছিল দিদিটা। মোহাম্মদ মারিও দিদি বলে একটা কমেন্ট করেছিল। ফাজরা রান্নাঘর রেসিপি বলে একটা দিদি লিখেছিল, মানে কমেন্ট করেছিল। তো রাজা মামনি বলে দিদিটাও কমেন্ট করেছিল। তো আমি আজকের নামগুলো শুধু বলে দিলাম, কে কী কমেন্ট করেছিল সেগুলো আর বললাম না আজকে, পরের ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো। তো যাই হোক, এখানে দেখো আবার একটু বলে দিই, এখানে আলুটা আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু হলুদটা দিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছ।
আর এখানে একটু ঝালের জন্য কিন্তু, ঝাল বলবো না, একটু জাস্ট কালারের জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে ঝালের জন্য দিয়েছি খুব কম পরিমাণ, মানে এক টিস্পুনের থেকেও হাফ কিন্তু দিয়েছি গুঁড়ো লঙ্কা। তো যাই হোক, এখানে দেখো এটা কিন্তু তোমরা তোমাদের মতন কিন্তু ঝালটা বুঝে দেবে। আর এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের মিক্স করা ছিল, মানে আমি মিক্স করে রেখেছিলাম। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একসাথে কিন্তু 1 টিস্পুন মতন তুলে কিন্তু দিয়ে দিলাম। আর এবার দেখো মশলা থেকে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি মশলাতে। আর এবার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, দেখো অল্প অল্প করে জল দিচ্ছে। আর উপর দিকে দেখতেই পাচ্ছ তোমরা যে মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। আর আমাদের কিন্তু এখানে মশলা কষানো কমপ্লিট। আর এটা যেহেতু খুব বেশি ঝোল করে না ভোলা মাছের, যেহেতু একটু সর্ষে বাটা করবো, তাই মাছটাকে জাস্ট দিয়ে দিলাম। আর বেশিক্ষণ কিন্তু কষাবো না, এবার জাস্ট একটু চাপা দিয়ে দেবো। দিয়ে কিন্তু মাছটা যখনই ফুটে উঠবে তখনই এই ঢাকাটা তুলে নেবো। আর দেখো পাশ দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে কতটা তেল উঠছে। তো এখানে দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ। তো এবার দেখো এটাকে কিন্তু কী করছি তোমরা দেখে না। এবার দেখো আর একটুখানি অল্প জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো, মানে ঝোল মানে খুব না, কারণ আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু মেন আর একটু জল দিলাম। তো দেখো এখানে আবার একটু চাপা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর কিন্তু আবার খুলে নিলাম, দেখো কি সুন্দর ফুটে উঠেছে। আর উপর দিয়ে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছ তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো। তো আমার কাছে ছিল বলে তাই আমি দিয়ে দিলাম। আর এখানে আরও কিছুক্ষণ ধনেপাতাটা দিয়ে চাপা দেওয়ার পরে কিন্তু আরও 4 মিনিট থেকে 5 মিনিট মতন রেখে দিলাম। তো দেওয়ার পরে দেখো এবার তুলে নিচ্ছি, তুলে খুলে নিলাম ঢাকাটা। তারপর দেখিয়ে দিলাম যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাদের। তো দেখতেই তো পাচ্ছ দেখো কত সুন্দর ফুটে উঠেছে কিন্তু। তো তারপর এখানে দেখো একটু বাটিতে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আজকের ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তারপর যাই হোক, এখানে দেখো এখানে কিন্তু আমি লাবিয়ে নিয়েছি। লাবিয়ে নেওয়ার পরে কিন্তু সর্ষে বাটা দিচ্ছি। তোমরা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরে কিন্তু কড়াতেও কিন্তু সর্ষে বাটাটা দিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু আমি একটা কাপের মধ্যে পেটে রেখে দিয়েছিলাম, হাতের সামনে ছোটো বাটি পাইনি বলে তখন একটা কাপ ছিল, তো কাপের মধ্যে তুলে বেটে রেখে দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু গ্যাসটা যখন অফ করবে তখনই সাথে সাথে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু দিয়েছিলাম বাটিতে তোলার পরে। তো দেখতেই পাচ্ছ ভিউয়ার্স। আর ভিউয়ার্স, তোমাদের কাছে একটা বলবো কথা, যে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আমার পাশে এসে দাঁড়াবে কিন্তু আগের মতন সবাই। আমি শুধু এই কথাটাই বলবো তোমাদেরকে। তো আজকের ভিডিও এখানেই। আর উপর দিয়ে একটু কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিলাম, এই 2 চিমটি মতন দিলাম। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না প্লিজ। তোমাদের কাছে একটাই চাওয়া যে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এখানে ভিডিওটা শেষ।